আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জিউল হাসান। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো বেসিক্যালি ডাইরেক্ট ডিজাইন মেথড ফর স্ল্যাব ডিজাইন। তো প্রথমে থিকনেস ডিজাইন নামে একটা কনসেপ্ট আমরা শিখব, মানে থিকনেসটা বের করা। মানে থিকনেস বের করা তো অনেক ইজি আছে, পেরিমিটার বা 180, কিন্তু উম, কিছু কিছু মানুষ সোজা জিনিস পছন্দ করে না। তো তাদের নিজস্ব লজিক আছে, কিন্তু এই জিনিসটাও অ্যাপ্রোপ্রিয়েটই। ও, তো এই জিনিসটা আমাদের জানা খুব জরুরি। তো আমরা প্রথমে একটা থিকনেস ডিজাইন শিখব, যেটা হলো মানে মানে স্ল্যাব স্টিফনেস রেশিও আলফা বের করা। তারপর আমরা থিকনেস বের পেয়ে যাওয়ার পর আমরা ডাইরেক্ট ডিজাইন মেথড দিয়ে স্ল্যাব ডিজাইন করব। তো আমরা বেসিক্যালি যে বিমটা নিয়ে কাজ করব আজকে সেটা হলো এইটা B2 অ্যান্ড B3 অ্যান্ড B4 বিম। এই বিমটা নিয়ে কাজ করব আমরা আজকে। তো এটা করার আগে আমরা কিছু বেসিক শিখে নিই। স্ল্যাব বিম স্টিরাপস কিভাবে তৈরি করে। তো আমরা প্রথমে উইল কাট এ পোর্শন অফ স্ল্যাব থেকে একটা পোর্শন আমরা কেটে নেব। তো আমরা যদি এটা এটা যদি আমাদের ফিক্সড বিম কনসিডার করি, এখানে ধরো এই বাম দিকের এগুলো নাই, এটা নাই, ফিক্সড বিম কনসিডার করি, তো এখান থেকে যদি আমরা কাটি, এটা এভাবে করে যদি কাটি, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো এই ফার্স্টেরটা, এইটা, এই ফার্স্টেরটা পাবো আমরা। তো এইভাবে যদি এটা যদি করি, তাহলে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে প্রথমে। যে বেসিক্যালি আমাদের মেন যেটা আমাদের দরকার সেটা স্টিফনেস আলফা ইজ ইকুয়াল টু আই বি বাই আই এস। তো আমাদের যখন আমরা ওটার ইটা বের করব, মানে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করব, তো আই বি যখন বের করব তখন আমাদের বি হবে এইখান থেকে এইটা, এবং এইচ হবে এইখান থেকে এইখান পর্যন্ত। আর আমরা বিএইচ করবে 12, ঠিক আছে, কিন্তু 1.5টা গুণ দিয়েছি, কারণ হচ্ছে যে আমরা বি নিয়েছি হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত। হোয়াট অ্যাবাউট দিস পোর্শন, এই পোর্শনটার কি হবে? এই পোর্শনটুকুকে আমাদের ক্যালকুলেশনের মধ্যে নেওয়ার জন্য আমরা 1.5 গুণ করে দিয়েছি, 1.5 BH³/12। দেন অ্যান্ড আবার আমরা IS, মানে ওই দিকের পোর্শনে যদি আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে চাই, তাহলে আমাদের বি হবে এখান থেকে কিন্তু পুরোটা, এবং হাইট হবে এইটা। সেম ভাবে এই প্রথমেরটা যেমন, এই লাস্টেরটাও সেম, 1.5 BH³/12, আর IS হচ্ছে BH³/12। আর মাঝেরটা মনে হলো আমরা বেসিক্যালি এটা নিয়ে আজকে কাজটা করব। সেটা হলো মাঝেরটা হলো এই যে সাপোজ এইটা বা এইটা, এই যে দুই এদিকে এইদিকে এবং এইদিকে আছে না, এই যে এটা হলো মাঝেরটা। যদি আমাদের করতে হয়, তাহলে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া বের করার সময় আমাদের বি হবে হচ্ছে এই থেকে এখান পর্যন্ত হচ্ছে বি, আর এটা হচ্ছে এইচ। কিন্তু এখানে 2 গুণ করতে হবে। 2 গুণ করতে হবে কেন? কারণ এই যে এইখানে একটা পোর্শন আছে 1, আর এইখানে একটা পোর্শন আছে 2। এই দুইটা জিনিস তো আমাদের ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসতে হবে, তাই আমরা 2 গুণ করে দেবো, 2 ইন্টু BH³/12। আর অ্যানাদার ওয়ে, এখানে হচ্ছে আইএস আছে, আইএসটা যখন বের করবো তখন পুরোটাই বি, আর এইটা হচ্ছে এইচ। আমি উদাহরণ সামনে দেখাবো, তখন এটা অনেক আরো ইজি হয়ে যাবে, সিম্পল হয়ে যাবে বুঝতে। তো আমাদের ফর্মুলা তো এটাই, স্টিফনেস বের করার, আলফা ইজ ইকুয়াল টু আই বি বাই আই এস। তো ক্যালকুলেশন অফ আলফা এডি, আমরা এখন বের করি জিনিসটা বুঝে বুঝে। তো আমরা এ এবং বি এ করবো। তো আমাদের জন্য যদি আমরা এইভাবে করে বের করি, তাহলে একটু কঠিন হয়ে যায় জিনিসটা, কারণ আমাদের শুধুমাত্র বলে দিয়েছে এই বিম এবং এই বিমের মধ্যে বের করতে। তো আমরা S7, যেটা S7 এই স্ল্যাবের থিকনেসটা বের করি, তাহলে আমরা এটার আলফাটা খুব ইজিলি মানে পেয়ে যাব। তো আমরা যদি S7 এর এটা বের করতে চাই,
তাহলে প্রথমে যেটা আমরা করব সেটা হলো এটাকে আমরা লিখব হচ্ছে এ, এটা হচ্ছে বি পয়েন্ট পয়েন্ট, আর এটা হচ্ছে সি, এন্ড এটা হচ্ছে ডি। প্রথমে আমরা ডি পয়েন্টে বের করব। তো ডি পয়েন্টে যদি আমরা বের করতে চাই, তো এই যে এটা, এখান থেকে আমরা উপরের পোর্শনের হাফ নেব, নিচের পোর্শনের হাফ নেব। তো আমরা এইখান থেকে নিয়েছি, তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের বিএইচ কিউবের টু এই বিমের। তো আমরা এখানে হাফ নিব, সেটা হলো এখানে আছে 24, তাহলে 12, আর এখানে হচ্ছে 11 দুগুণা 22, তাহলে 11 প্লাস 12, তাহলে হয় 23। তাহলে আমাদের সরি, ওটা তো আমাদের আইবি বের করতে হবে। আমি যেটা করলাম সেটা আইবি। এটা দেখি, সেটা হলো আমাদের জন্য এ এবং বি। তাহলে এই বিমটা কোনটা? এটা হলো বি3 এবং বি4, বা বি এর বিম। এটা কত দেওয়া লেখা আছে আমরা এখান থেকে পড়ে দিই। এই বি এর বিমটা হচ্ছে 12x26, এখানে ডাইরেক্ট লেখাই আছে 12x26। তাহলে আমরা ডাইরেক্ট লিখে দেবো এখানে 12 into 26 কিউব বাই 12 into 2। 2টা কেন? কারণ এটা মাঝখানের, কিন্তু দুই দিক থেকে এটা নিতে হবে, আমি যেটা দেখিয়ে একটু আগে। আর আই এস যেটা, সেটা হলো যে আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু সেটা আমি আগে দেখিয়ে দিয়েছি যে এই যে এখান থেকে এই পয়েন্ট আমরা নিলাম, ওপরে নিলাম, তো এইখান থেকে এখানে মধ্যে কত 11 দুগুণা 22 আর 12 দুগুণা 24, তাহলে এটা হবে 23। 23 ইন্টু 12। এই 12টা কিন্তু কোনো এটা হচ্ছে কনভার্সনের জন্য। এই 12 যেটা আমি লিখলাম, এটাকে অন্য কোনো ভাবে তোমরা ভুল করবা না। ইন্টু থিকনেস তো আমাদের এই যে অ্যাজুম করে নিয়েছি আমাদের h ইজ ইকুয়াল টু 6, তাহলে bh কিউব বাই 12। বুঝলা? এটা মাথায় রাখবা, এই 12টা কিন্তু আমরা কনভার্সনের জন্য 23কে আমরা মানে আমাদের কনভার্সনের জন্য আমরা 12 দিয়েছি। এখানে আমরা পাবো 7.08। নাও এখানে হচ্ছে এ বি হচ্ছে হয়ে গেল। এখন আমরা যেটা করবো সেটা হলো এ এবং বি এর মধ্যে, এই যে এখান থেকে এখান পর্যন্ত এ এবং বি এর মধ্যে আমরা ডিস্টেন্সটা বের করব। তাহলে আমরা এই দিক থেকে হাফ নেব আর এই দিক থেকে হাফ নেব, এখানে গেল, এখানে গেল। এই তো এই যে আমরা এখান থেকে যেহেতু নিয়েছি দাগের, এইটা আমাদের কত? এটা হলো আমাদের বাম দিকে হচ্ছে 10 আর ডান দিকে হচ্ছে 9 দুগুণা 18, তাহলে 19। তার নিচে হবে 19 ইন্টু কনভার্সন করবো জন্য 12 ইন্টু 63 মনে হচ্ছে দেখে, কিন্তু এটা 6 কিউব, 6 কিউব বাই 12। আর উপরে এইটা না, এটা কি হচ্ছে? এটা হচ্ছে তাহলে 3 নাম্বারটা কত? 3 নাম্বারটা হচ্ছে 12 ইন্টু 24, 12 ইন্টু 24 কিউব বাই 12 ইন্টু 2, এটা আমাদের হবে
6.74। এটা হবে আমাদের এখন আমরা যেটা করব সেটা হলো বিসি। বিসি হচ্ছে আমাদের কোনটা, এইটা, এখান থেকে এইখান পর্যন্ত বিসির জন্য কত লেখা আছে, বিসিটা হচ্ছে সি। তাহলে আমাদের সি হচ্ছে 12 × 24। উপরে তাহলে 12 × 24 ³/12 × 2। আর নিচে কত হবে, আমরা এইভাবে গিয়েছি, এইটা এইটা এটা হচ্ছে কত, 20-এর অর্ধেক 10 আর 11 দুগুণা 22, তাহলে হচ্ছে 21। 21 × 12 × 6³/12, এটা হবে 6.74। তারপর যেটা থাকতেছে সেটা হলো বিসি থেন সিডি। সিডি হচ্ছে আমাদের সিডিটা কত দেওয়া আছে, সিডিটা পড়েছে হচ্ছে 4-এ দেওয়া আছে 12 × 22, তাহলে 12 × 22³/12 × 2। নাও যেহেতু সিডি, তাহলে আমরা দেখা যাক কি করব। এটা হচ্ছে সিডি, এই দিক থেকে হাফ নেব আর এই দিক থেকে হাফ নেব। তাহলে এইটুকু হচ্ছে ডিস্টেন্স, তাহলে হচ্ছে 9 দুগুণা 18 আর 11 দুগুণা 22, 11 9 20। তাহলে 20 × 12 × 6³/12, এটা হবে 6.40। আমার মনে হয় এই জিনিসটা ছোট করে এখানে লিখে দেওয়াই ভালো। হয়ে গেল। এডি, তাহলে আমি লিখে দিচ্ছি ভাবে, এটা হচ্ছে 7, তাহলে হচ্ছে 11 এবং 12, 23, তাহলে 11 + 12। দেন এটা হচ্ছে 10 + 8, 10 + 8 এ পি। এইভাবে লাইন দিলাম, এইখান থেকে কাটলাম, এইদিকে হচ্ছে 9 আর এদিকে হচ্ছে 10, তাহলে হচ্ছে 19। তাহলে এটা হচ্ছে 10 + 9, এটা হচ্ছে 11 + 10, আর এটা হচ্ছে 11 + 9। জিনিসটা লিখে রাখলাম, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে জিনিসটা। আর 12টা কিন্তু কনভার্সন, এটা অলওয়েজ মনে রাখবা, এটা নিয়ে কনফিউশনের মধ্যে থাকবা না।
এখন আমাদের যেটা কাজ সেটা হলো আমরা অ্যাভারেজ বের করব, আলফা অ্যাভারেজ। $7.08 plus 6.74 plus 6.74 plus 6.40 by 4 ভাগ করলে হবে, এটা হবে 6.74। সো আমাদের 6.74। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমরা এখন আস্তে 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 এগিয়ে যাব। তো আমাদের দুইটা ফর্মুলা আছে, একটা হলো যে আলফা এম যদি 2-এর থেকে কম হয় তাহলে ব্যবহার করতে হয়, আর 2-এর থেকে যদি বেশি হয় তাহলে ব্যবহার করতে হয়। তাহলে আমাদের আলফা এম যেহেতু 2-এর থেকে বড়, তাই আমরা এই ফর্মুলাটাই ব্যবহার করব, সেটা হলো এইচ ইজ ইকুয়াল টু, সেজন্য আমাদের বিটা লাগবে, আর বিটা হচ্ছে আমাদের এম এর উল্টা, এম এর অপোজিট। এম ইজ ইকুয়াল টু কি ছিল, L1 বাই L2। হ্যাঁ, তাহলে বিটা হবে তার উল্টাটা, তাহলে এখানে হবে L2 বাই L1। আমাদের L2 কত, আমাদের L2 হচ্ছে L1 হচ্ছে আমাদের ছোটটা, এদের মধ্যে ছোট কোনটা, 18, তাহলে L1 হচ্ছে 18, আর L2 হচ্ছে 22। বেসিক্যালি কিন্তু 18-22 না, এটা হলো যে L1 হচ্ছে আমাদের 17, L2 হচ্ছে 21। তাহলে আমরা লিখব L2 বাই L1, তাহলে 21/17। ঠিক করলাম না? S7 18। এখান থেকে 2 বাদ যাবে, তাহলে হবে 11। ঠিক আছে, তাহলে আমরা L2 বাই L বিটাটা বের করি। তাহলে লেখা যাক বিটা ইজ ইকুয়াল টু 21/17, এটা হবে ইকুয়াল টু 1.23। তোমরা জিনিসটা বুঝতে পারলা কিভাবে করে করলাম? সেটা হলো আমার না বিটা বের করা, আমাদের L2 এবং L1 যেটা লাগবে সেটা হলো এই যে বিমটা যেখানে শুরু হয়েছে, যেটা শুরু হয়েছে এই গ্রিড লাইন থেকে এই গ্রিড লাইন পর্যন্ত, আমরা ওখানে 1 বাদ দিলাম, কারণ হচ্ছে যে আমাদের বিম সাইজ হচ্ছে কত, বিম সাইজ হচ্ছে বি, যেটা বিমের সাইজ হচ্ছে 12 ইন্টু 16, সি এর দেখো 12 ইন্টু 12, প্রত্যেকটা বিমের এই যে এখানে দেখো 12, 12। হ্যাঁ, তো 12 যদি হয় তাহলে দেখো প্রত্যেকটা, এটা যদি 12 হয় তাহলে আমরা যদি 12 এর অর্ধেক কত, 6, আমরা যদি এখান থেকে 6 বাদ দিলাম, এখান থেকে 6 বাদ দিলাম, এখান থেকে 6 বাদ দিলাম, তাহলে 6 6 কত, 12, 12/12 কত, 1। আমরা ওই জন্য 1 বাদ দিচ্ছি। সেম এইদিকেও এখান থেকে 12 অর্ধেক 6, এখান থেকে হচ্ছে 6, তাহলে 6 আপনার 6 12/12 ইকুয়াল টু 1 ফিট করে আমরা বাদ দিচ্ছি। এই জন্য আমরা 1 ফিটটা বাদ দিচ্ছি, কারণ আমাদের শুধুমাত্র বিমটাই লাগবে।
এখন আমাদের বিটা বের করা হয়ে গেছে, আমরা এখন বের করব হচ্ছে আমাদের এইচ এর ফর্মুলা দিয়ে এইচটা বের করব, যেহেতু আমাদের আলফা এমটা কি বলে 2 এর থেকে ছোট, সরি 2 এর থেকে বড়, তাই আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। আমরা বের করব হচ্ছে ln ln 0.8 ওটা লিখি। তো এখানে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হলো ln। এইখানে আমাদের lnটা হচ্ছে আমাদের, এখানে তো আমরা যেটা দেখলাম যে দুইটাই মানে স্প্যানের কাছাকাছি দুইটাই, তো বড়টাকে আমরা ln হিসেবে ধরবো। তো এখানে যদি 17 কি বড় না, কোনটা বড়? L2 যেটা 21 সেটাই বড়, তাহলে আমাদের ln হবে বড়টা, ln equal to 21। ওকে, আমরা এখানে এখন বসাই ভ্যালুগুলো। 21 0.8 প্লাস fy হচ্ছে আমাদের 60,000 বাই 200,000, 36 প্লাস 9 ইন্টু বি হচ্ছে 1.23। এটা আমরা ক্যালকুলেটরে করে নিই। 21.8 প্লাস 60,000 এটা হবে ভাগ 36 প্লাস 9 ইন্টু 1.23, এটা হবে আমাদের অ্যাপ্রক্সিমেটলি তো আমি একটা ছোট্ট ভুল করেছি, সেই ভুলটা হলো যে এখানে আমি যে 21টা নিয়েছি সেটা তো ফিটে আছে, সেটাকে তো কনভার্ট করতে হবে ইঞ্চিতে, সেই জন্য আমাকে 21 ইন্টু 12 করতে হবে, যেটা আমি করি না, এই জন্য আমার বর্তকটা ভুল আমার আসছিল না। কারণ আমাদের তো একটা এক্সপেরিয়েন্স আছে যে হ্যাঁ এর থেকে এ হওয়া পসিবলই না, তো এটা হবে 5.8, এটাকে আমরা 6 ধরবো। তো এই পর্যন্ত আমাদের থিকনেস ডিজাইন যেটা বা থিকনেস বের করাটা এটা আমরা শিখলাম। এখন আমরা যেটাতে যাব সেটা হলো একদম ডাইরেক্ট ডিজাইন মেথড শুরু করব, সেটা হলো আমাদের এই যে এইটা
এই যে এটা B3 থেকে B4, এটা হচ্ছে আমরা ডাইরেক্ট ডিজাইন মেথড করব এই বিমটার। তো আমরা শুরু করি, এখানে লিখতে শুরু করি আমাদের ডাটাগুলো যা যা আছে তা শুরু করি। আমাদের L1 এবং L2টা শুরু আগে লিখি। তো আমরা এটা যদি বিম হিসেবে কেটে নিই, তাহলে আমরা এইখান থেকে লাইন থেকে এখানে যাব, এখান থেকে হাফ কাটবো, সরি এইখান থেকে হাফ, এইখান থেকে আবার হাফ। তো L1 হচ্ছে ছোটটা, ছোট কোনটা? 18। L2 হচ্ছে 11 আর 12, 11 আর 12 তো 23, এটা হচ্ছে 23, 23। তাহলে L1 হচ্ছে 18 and L2 হচ্ছে 23। L1 আর Ln বের করতে হবে, Ln। এই ক্ষেত্রে Ln এর একটা ছোট্ট জিনিস তোমরা মনে রাখতে পারো, সেটা হলো যে এই যে সাপোজ ওই যে আমরা যে বক্সটা কেটেছি সেটা হলো এটা। তো এইখানে এইখানে যেটা আছে এবং এইখানে একটা আছে, এই দুটো হচ্ছে কলাম। তো খুব সিম্পল ভাবে মনে রাখার জন্য তোমরা যেটা করতে পারো সেটা হলো যে এইখান থেকে এখান পর্যন্ত হচ্ছে L2, আর এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে L1, এবং এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে Ln। তো এটা যদি আমাদের Ln হয়, তাহলে আমাদের জন্য যেটা খুব কি হবে তাহলে Ln। তো Ln হচ্ছে আমাদের L1 কত? 18। তাহলে 18 থেকে আমাদের বাদ দিতে হবে ওই দুইটা কলাম। তো দুইটা কলাম কত সাইজ? কলামের সাইজ কি কি কলাম আছে? একটা কলাম আছে হচ্ছে B3 আর একটা হচ্ছে B4। এই যে আমরা এখানে দেখতে পাবো যে B3 এবং B4 কলামের সাইজ হচ্ছে 24 ইন্টু 24 আর 24 ইন্টু 24। তাহলে 24 আর 24-এর অর্ধেক কত? 12, আর ওইদিকে 24-এর অর্ধেক 12 প্লাস আবার ওইদিকে 24-এর অর্ধেক হচ্ছে 12, আর নিচে হচ্ছে এটাকে মানে ইঞ্চিতে আছে, ইঞ্চি থেকে এখানে ফিটে কনভার্ট করতে হবে, এই জন্য 12 ইজ ইকুয়াল টু 2 বাদ দিলে 12, 24, 2 বাদ দিলে হচ্ছে 16, 16। তো Lnটা হবে এখানে 16। এইটা এইটা খুব ভালো করে মনে রাখলেই তোমাদের ভুল হবে না, এই জিনিসটা সবসময় মাথায় নিয়ে নিবা। আর Ln পেয়ে গেলাম। এখন আমাদের একটা মোমেন্ট লাগবে, আমরা সেই ডিজাইন মোমেন্ট তো আমরা ওখানে জানি, ডিজাইন মোমেন্ট আমাদের কত এসেছিল, বা ডিজাইন মোমেন্ট আমরা বের করে নিতে পারি। আবার ডিজাইন মোমেন্ট আগে বের করে নিই। আমাদের থিকনেস কত? thickness is equal to 6 inch. Self weight তাহলে ইঞ্চিকে ফিটে নিতে হবে। 6/12 into 150 is equal to 75 TL 75 plus 20, 60 হচ্ছে পার্টিশন অল দেওয়া আছে 155, LL হচ্ছে 80। ডিজাইন লোড
1.2d plus 1.6l. So it's basically 1.2 into 155 plus 1.6 into 8, 0, 3, 1, 4. And let's say 0. তো আমরা মোমেন্ট বের করার ফর্মুলা তো অলরেডি জানি, m naught is equal to WL WLN square L2 WL2 LN square by 8. তাহলে আমরা বসাই 314 into 23 into 16 square by 8 equal to 2231.164. নাও আমরা একটা টেবিলে যাব, আমাদের কিছু ভ্যালু বের করে দেবো। এই টেবিলটা আমাদের লাগবে, সেজন্য আমাদের দরকার হচ্ছে L2 by L1 এবং হচ্ছে যে আলফা L2 by L1। তো আমরা সেটা এখানে করে নিই, ওই টেবিলটার জন্য আমরা করব। সেটা হলো প্রথমে করব আমরা L2 by L1। আমাদের L2 কত? 23 by 18, 23 by 18 ইকুয়াল টু হচ্ছে 1.27। আরেকটা হচ্ছে আমাদের আলফা এডি, দেন হচ্ছে আলফা এডি কত আমাদের 7.08। তাহলে আলফা L2 by L1 ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা কত 7.08 ইন্টু 1.27 is equal to 7.08 into 1.27 9.04। তো এটা হচ্ছে আমাদের আলফা L2 by L1। এটা দেখে আমরা এখন এই চারটা বের করতে পারবো, 9.04 আর 1.28। আমাদের 1.28 হচ্ছে এখানে আর 9.04। তো এটা অবভিয়াসলি আমাদের এটা এখানে ফাঁকা আছে, যেখানে পজিটিভ আর নিজেরটা হচ্ছে নেগেটিভ। এটা আমার মিসিং হয়ে গিয়েছে, সরি, ওপরেরটা হচ্ছে নেগেটিভ, সেটা আমি লিখে নিই। এই যে এটা হচ্ছে নেগেটিভ, ইন্টেরিয়র নেগেটিভ মোমেন্ট, এটা হলো পজিটিভ। এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ। নেগেটিভ মোমেন্ট, পজিটিভ মোমেন্ট। তো আমাদের 1.23, তার মানে বিটুইন এখানে, আর আলফা L1 by L2 হচ্ছে 9 সামথিং ছিল, 0 তো না, তার মানে এটা হচ্ছে 1-এর থেকে বড় অবভিয়াসলি। তাহলে আমাদের জন্য হবে এটা, অবভিয়াসলি আমাদের এই লাইনে কোথাও থাকবে 1.23, তার মানে 66 এবং 69 এর মাঝখানে। তো এটা যদি তোমরা ভালো করে ক্যালকুলেশন করো, তো আমরা এটা ধরে নিই একটা, এটা সাপোজ আমরা ধরে নিই 67, তার থেকে তো বেশি হবে একটু। আচ্ছা আমরা ধরি 66.67, এটাকে আমরা ধরলাম। 66ও ধরা যায়, 67 ধরি পার্সেন্টেজ। এটা আমাদের কেন লাগবে এটা মনে রাখো, আমরা ভবিষ্যতে এটা নিয়ে কাজ করবো কিছুক্ষণ পরেই। তো আমাদের মোমেন্টটা আগে যেটা আমরা পেলাম সেটা কিছুটা লোড ডিস্ট্রিবিউশন হবে। সেটা কিভাবে?
যে লোডের কারণে মোমেন্টটা পেলাম, লোডটা তো ডিস্ট্রিবিউশন হবে। তো সেটা কিভাবে করবো সেটা আগে দেখিয়ে দিই। সাপোজ আমরা যেটা বিমটা কেটে নিয়েছি সেটা হলো এটাকে আমরা কেটে নিলাম। এটার উপর লোড আছে। তো এটার তো একটা মোমেন্ট হবে, মোমেন্ট ডায়াগ্রাম। সাপোজ fine now. তো আমাদের এইখানে হচ্ছে আমাদের পজিটিভ মোমেন্ট, অ্যান্ড এই পজিটিভ মোমেন্টটা হবে 0.35 ইন্টু এম নট। আর এটা হবে মাইনাসটা হবে, মাইনাস মোমেন্টটা হবে 0.65, মানে 65% আসবে ওখানে, 35% যাবে ওখানে। তো 65 ইন্টু এম নট, আর এখানে আসবে মাইনাস, এটাও সেম, minus m naught equal to 0.65 m naught. Okay. আর এখান থেকে এটা হচ্ছে m naught। এই হলো আমাদের L1 স্প্যানের, এটা হচ্ছে L1 স্প্যান আমরা নিয়েছি। তো আমরা প্রথমে নেগেটিভ মোমেন্ট নিয়ে কাজ করে নিই, দেন আমরা পজিটিভ মোমেন্টে কাজ করব। দেন আমি এই ক্যালকুলেশনটা এবং জিনিসটা সম্পূর্ণ চিত্রের মাধ্যমে বুঝিয়ে দেব লাস্টে। তো আগে যাই। প্রথমে আমরা ইন্টেরিয়র মোমেন্ট বা নেগেটিভ যে মোমেন্ট সেটা নিয়ে আগে কাজ করি। তো লিখি ইন্টেরিয়র নেগেটিভ 1 to 0.65 ইন্টু আমাদের মোমেন্টটা কত ছিল, সরি 231.164, 231.164। এটা থেকে আমরা পাবো 150 পয়েন্ট সামথিং। তো 150 আমি এটাকে লিখলাম। আমরা কলাম থেকে কি দেখেছিলাম যে 66.67, মানে অ্যাকর্ডিং টু চার্ট থেকে আমরা যেটা পাবো কলাম, সেটা কলামে নিবে, মোমেন্টটা কলামে নিবে। এটা আমি চিত্রের মাধ্যমে বুঝিয়ে দেওয়াটা, আচ্ছা আমি একটা চিত্রের মাধ্যমে এখন বুঝিয়ে দেবো না পরে, আচ্ছা ঠিক আছে আগে চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিই। সাপোজ আমরা যে বিমটা নিয়েছি সেটা হলো এটা, আচ্ছা বক্স করি এভাবে। এটা হচ্ছে বক্স, দুই দিকে দুইটা কলাম আছে, কলাম দুইটা সাপোজ এইখানে একটা আর এইখানে একটা, দুই দিকে দুটা কলাম আছে। তো আমাদের এটা হচ্ছে যে বেসিক্যালি মেন বিম, সরি স্ল্যাব। তো এই স্ল্যাবের এই 1/4, মানে টোটাল যে লেন্থ তার 1/4 হচ্ছে মিড
কলাম স্ট্রিপ, মানে এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে কলাম স্ট্রিপ, এই জায়গাটা হচ্ছে কলাম স্ট্রিপ, এবং এই জায়গাটা হচ্ছে মিডিল স্ট্রিপ, দুই দিক, এই দুইটা হচ্ছে মিডিল স্ট্রিপ। তো সহজ ভাষায়, একদম সহজ ভাষায় জিনিসটা, কনসেপ্টটা যদি বুঝতে হয়, তাহলে এর থেকে ধরো আর কোনো নাই, ইজি ওয়ে নাই। তো যেটা আমাদের যেটা কলাম স্ট্রিপ, সেখানে যে একটা তো এই বিম আছে, এটা এটা এই হবে, লেন্থ হবে 1/4, সরি এই যে এখান থেকে এটা হাফ, এটা হবে 1/4। এটা আমি পরে দেখাচ্ছি বের করা, আগে আমি ওই যেটা মুভমেন্টের যেটা ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সেটা আমি বোঝানোর চেষ্টা করি আগে, ওটা পরে ওই করা যাবে, দেখানো যাবে। তো যে আমরা যে নেগেটিভ মোমেন্টটা পাবো 0.65, যে 150 যেটা পেলাম নেগেটিভ মোমেন্ট, মানে এখানে এই জায়গাটাতে যে মোমেন্টটা হবে, সেটা যেটা পেলাম, সেটার মিডিল স্ট্রিপে কত, মানে সেটার ওয়েট যেটা কি ফিট, সেটা মিডিল স্ট্রিপে কতটুকু যাবে আর কলাম স্ট্রিপে কতটুকু যাবে, এটা আমাদের মনে রাখতে হবে। কলাম যেখানে থাকবে, কলাম যেখানে আমাদের কলাম আছে, কলাম যেখানে থাকবে সেখানে যাবে হচ্ছে আমার, একদম চোখ বন্ধ করে সেখানে যাবে হচ্ছে আমার এই যেখানে মানে আমাদের ওই চার্টে যেটা দেখলাম আমরা 66.67, মানে আমাদের মোট এর মোট মোট যেটা মুভমেন্ট আমরা পেলাম সেটা 66.67% যাবে হচ্ছে আমার কলামে, মানে এই যে কলামটা আছে না, এই কলামটা নেবে হচ্ছে আমার 66.67। তাহলে মানে কলাম স্ট্রিপে যাবে, এটা কলাম স্ট্রিপে যাবে, কলাম স্ট্রিপে মানে এইখানে, এই জায়গাখানে 66.67%। আর মিডিল স্ট্রিপে যাবে কত, তো 100 থেকে 66.67 বাদ দিই আমরা, তাহলে কত থাকে, 100 থেকে 66.67 যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের থাকে 33.3%। তাহলে মিডিল স্ট্রিপ মানে এইখানে এখানে এবং এখানে 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 যাবে 33.3%। ওকে, আবার মিডিল স্টিল কলাম হিসেবে গেল, এবার আছে বিমে নেবে কতটুকু, আবার স্ল্যাবে নেবে কতটুকু, কারণ এটাও তো বিমের সাথে একটা যুক্ত, আবার স্ল্যাবের সাথে যুক্ত। এটা আমরা অলওয়েজ মনে রাখবো, বিম নাই হচ্ছে 80%, সরি 85%, এবং কলাম নাই হচ্ছে বাকি, সরি স্ল্যাব নাই হচ্ছে বাকি 15%। মানে আমাদের 85% নেবে হচ্ছে কলাম স্ট্রিপ থেকে, আর স্ল্যাব নেবে হচ্ছে 15%। সেম মিডিল স্ট্রিপেও, মিডিল স্ট্রিপ যেটা সেটারও 85% নেবে হচ্ছে আমাদের বিম, আর 15% নেবে হচ্ছে স্ল্যাব। তো এই জিনিসটা এটা আমি রাখি, এটা আমার কাজে দিবে, এটা আমি সবগুলো বের করে আবার জিনিসটা আমি বুঝাবো, তাহলে এটা ভালো হবে। আগে জিনিসগুলো আমি বের করে নিই। নাও একটা কথাগুলো লিখে দিই। According to chart, column will take 66.67% of the moment. অতএব সরি টেস্টের দিই, কলাম স্ট্রিপ moment
columnistic moment equal to 150 into 66.67. percent is equal to আমরা যাই 100 পয়েন্ট সামথিং আসবে 100ই ধরলাম কি ফিট then beam taken moment from column strip আমরা কি বলেছিলাম এটা নেবে হচ্ছে 85%, 100 into 85% equal to 85 feet. এখন তার অ্যাকচুয়ালি কলামিস্টিক মোমেন্টটা কত? $85. Actual column strip moment, হ্যাঁ বা ব্র্যাকেটে লিখে দিলাম এটা স্ল্যাব, মানে এটা স্ল্যাবে যাবে, equal to 100 into 15%, 85% ওটা নিলে বাকি 15% তো এখানে যাবে, তাহলে 15 ফিট। এটা হয়ে গেল কলাম স্ট্রিপে। এখন মিডিল স্ট্রিপে কতটুকু যাবে দেখি। মিডিল স্ট্রিপ নেগেটিভ আছে, মিডিল স্ট্রিপ পজিটিভ আছে। Okay. Middle strip moment, sorry, negative moment, equal to 150 into 33.3%. 33.3 কিভাবে পেলাম এটা একটু উল্লেখ করে দিই। 100% minus 66.67%, তাহলে থাকে হচ্ছে 33.3%। এটা আমাদের আসবে 50.1 আসছে, তো 50 ফিট। এটা তো নেগেটিভ মোমেন্টের কাজ শেষ। নাও উইল গো ফর পজিটিভ মোমেন্ট।
পজিটিভ মোমেন্ট। আমি এই জিনিসগুলো আরো ড্র করে করে একদম ভালো করে বুঝিয়ে দেব সামনে। মানে আমি একবার বুঝিয়ে দিয়েছি, আবারও এটা ক্যালকুলেশনটা দেখাচ্ছি যেন আবার ভালো হয়। পজিটিভ মোমেন্ট 0.35 এখানে লেখা আছে, ইন্টু 231.164 equal to 80.9 kFree. Positive column strip moment equal to 80.9, তো এটাকে 80 ধরি। and এটা থেকে আমরা বাদ দেব 66, মানে ইন্টু হয়ে গেল, আমাদের 66.67% বাদ দিতে হবে, তাহলে আমরা পাবো 53.9 kFeet। বিম নিবে কত? স্ল্যাব নিবে কত? বিম taken 85% of column strip এটা আসবে 45.8 kFeet। আর এটা থেকে স্ল্যাব নিবে, বিম নিল, ওটা স্ল্যাব নিবে হচ্ছে 15%, 8.08 kFeet। middle strip moment। আচ্ছা, আমরা 67 করেছিলাম না, তাহলে এটার 80.9 into 2.3%, 26.9। এখন আমরা লিখবো মিডল স্ট্রিপ মোমেন্ট। হবে এই যে 80.9 into 33.3% ইকুয়াল টু হবে 26.9, আচ্ছা 27 kFeet।
এটা হচ্ছে যে আমাদের কে কতটুকু মোমেন্টটা নিল সেটা আমরা বের করলাম। এত আমি লিখে বের করলাম তাই, কিন্তু সিম্পলি বের করা যায়, একদম সিম্পলি। একদম যে মোমেন্টটা আসবে তার 66.7% নেবে হচ্ছে তোমার সরি সরি 67% নেবে সেটা কলাম স্ট্রিপ, মিডল স্ট্রিপ নেবে হচ্ছে বাকি পার্সেন্টটুকু 30 সামথিং যেটা থাকবে। তারপর বিম নিবে একটা, স্ল্যাব নিবে একটা। বিম নিবে 85%, স্ল্যাব নিবে 15%। এখন আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশন যেটা হবে তখন হবে সেটা আমরা ক্যালকুলেশনটা করে নিই, দেন আমরা চিত্রতে চলে যাব। কলাম স্ট্রিপ মোমেন্ট ফর 9, আমরা প্রথমে যেটা না করবো এই 9টা তো তোমরা বুঝবো না, মানে আগে বের করে না দিলে। যে আমরা এটা ড্র করেছিলাম, এটার এটার টোটালটা কত আমরা দেখি, পাবো কি এখানে? না, এখানে নাই। আচ্ছা, আমার হাতে কাগজটা আছে, আমি কাগজটা দেখি। ও কাগজটা দেখলে তো তোমাদের বোঝানো যাবে না। আচ্ছা, আমি ওখান থেকে দেখি। এই যে আমাদের S7, তো S7 এর আমরা হাফ গেছি, ওদিক কত 24, ওই হাফে। আচ্ছা, এখান থেকে বোঝাই। আমরা বেসিক্যালি নিয়েছি হচ্ছে এইখান থেকে এখান থেকে এখান থেকে এখান পর্যন্ত। তো এই যে এটা কত, এই হাফটার ক্যালকুলেশন করতেছি, তাহলে এটা কত 24। তাহলে এই পোর্শনটা হবে আমার 24/2। আগে আগে আমি কলাম স্ট্রিপটা বের করে নিই। আমাদের এইটা হচ্ছে মাঝটুকু হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে কলাম স্ট্রিপ, এটা কলাম স্ট্রিপ। কলাম স্ট্রিপটা আগে বের করে নিই। কলাম স্ট্রিপটা কত আমাদের 1/4 বলেছিলাম না, টোটাল এর হচ্ছে 4। তাহলে এটার সাইজটা কত? বি হচ্ছে 12 ইন্টু 26। আমি এটা আরো ভালো ডায়াগ্রাম দিয়ে বুঝাবো লাস্টে, কিন্তু স্মলার ওয়ানের হচ্ছে 1/4। স্মল কোনটা? অবভিয়াসলি এইখান থেকে আমাদের এলএনটা কত ছিল, এখান থেকে এখান হচ্ছে 16 বা এটা হলো 18। এই যে 18, এটারই হচ্ছে 18, আর এদিকে হচ্ছে 22, 24 কত? তাহলে হচ্ছে এখানে 23, এটা হচ্ছে 23, আর এটা হচ্ছে 18। তো স্মলার যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা 4/1 তাহলে আমার এইখান থেকে এটার হাফ, এইখান থেকে এইখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 18/4 equal to 4.5। তাহলে এইখান থেকে এইখান কত? এখান থেকে এখান হচ্ছে 4.5 প্লাস 4.5। হোয়াট অ্যাবাউট এইখান থেকে এইখানটি কতটুকু? আমরা দেখে আসি।
এখান থেকে এখানটি হচ্ছে, এটা থেকে এটা হচ্ছে, এটা থেকে এটি হচ্ছে, এটা হচ্ছে 24, যেটা আমি তো একটু আগে যেটা দেখলাম, এটা হচ্ছে এই পার্টটা হচ্ছে 24, তাহলে এটা হবে 24/2 মাইনাস 4.5, 4.5 যেটা ওটা আমরা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা পাবো 7.5। তাহলে এইখান থেকে এখানটি কতটুকু, এখান থেকে এটি কতটুকু, এখান থেকে এটি হচ্ছে আমাদের এটা কত, এইটা হচ্ছে 22, তাহলে 22/2 মাইনাস 4.5 ইকুয়াল টু 6.5। আমরা এই জিনিসটা বুঝলাম, এইভাবে করে এটা ভাগ করতে হবে। দেন এখন আমাদের এই ইকুয়াল টু এটা হবে 9। এই জিনিসটা আমাদের 9 এর জন্য, 7.5 এর জন্য এবং 6.5 এর জন্য পজিটিভ নেগেটিভ সব মোমেন্টটা ক্যালকুলেশন করতে হবে। তো এখন এটা আমরা সুন্দর করে করি। এটাকে আমি লিখে রেখেছি না, মিটিয়ে ক্লিয়ার করে দিয়েছি। তো ফার্স্ট লিখি হচ্ছে কলাম স্ট্রিপ মোমেন্ট ফর নাইন। আমরা নেগেটিভটাকে করবো, ভ্যালুগুলো কই, নেগেটিভ হচ্ছে আমাদের 15, মানে আমরা আমরা বেসিক্যালি স্ল্যাবের জন্য যেটা সেটা আমরা এখানেই করব, এই যে 15। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে 8.08, এটাকে আমরা 8 ধরবো, স্ল্যাবের জন্য যেটা। মিডিল স্ট্রিপ হচ্ছে 27, আর 50, আর 6.5 এর জন্য হচ্ছে ওটা 50 এবং 27। ভুল করলাম কি কিছু না? ঠিকই আছে। হ্যাঁ, এটাই তো মিডল স্ট্রিপে তো দুই দিকে ভাগ হবে, 50/2 আর 27/2, দুভাগ হয়ে যাবে। এটাও কিন্তু স্ল্যাবের। নেগেটিভ মোমেন্ট কোয়ান্টাম 15 বাই এই যে 9 ভাগের ইন্টু 12, এটাকে কনভার্ট করার জন্য 20, এর জন্য আমাদের এস হবে আমাদের, আমি এসটা এটা আমি ক্যালকুলেশন করছি, আমি আমার কম্পিউটারে এক্সেলে ফর্মুলাটা তৈরি করে রেখেছি, যার কারণে আমার এটা সুবিধা হচ্ছে। তোমরাও চাইলে ফর্মুলাটা তৈরি করে নিতে পারো। আমি এস এর ফর্মুলাটা আগেও একবার লিখে দিয়েছি, জাস্ট ওটা একটা সিস্টেমে এক্সেলে করে নিতে হবে। আমি সমস্ত কিছু বসিয়ে দিলে এসটা অটোমেটিক আমার দিয়ে দিচ্ছে 0.07, আর স্পেসিংটা হবে আমার s equal to 17। positive moment, s is equal to 0.05, spacing
ইকুয়াল টু হচ্ছে 33। এখন আমরা চলে যাব মিডিল স্ট্রিপে। এখানে ফর 7.5 একবার হচ্ছে 6.5, তো নেগেটিভ মোমেন্ট ইকুয়াল টু, আমরা এটা তো 2 ভাগে ভাগ হবে কারণ 50টা দুইজনের, ওদিকেও 50 এদিকেও 50, বাই 2, 7.5 into 12. S is equal to 0.15. Spacing right, positive. No, it's 27/2. Equal to 0.08. Spacing is equal to 16. আচ্ছা, সেম জিনিসটাই আবার লিখতে হবে। For 6.5, তাহলে এখানে শুধু 6.5, 46.15, 7.5, 7, 14, 9, 24.92। ডান। এখন আমরা করব সেটা হলো টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ। আমি একটা ভিজুয়াল একটা লুক দেওয়ার চেষ্টা করব লাস্টে। তো আগে এটা টেম্পারেচার শ্রিঙ্কেজটা বের করে নিলেই আমাদের শ্রিঙ্কেজ reinforcement AS is equal to 0.0018 pH, 0.0018 into 12 into 6 is equal to 0.1296. The S is equal to 3 নম্বর বারের জন্য 0.11 into 12, 0.1296 equal to 10.18, 10। তাহলে হ্যাঁ, এখন আমরা জাস্ট জিনিসটা বুঝিয়ে দিব, কোথায় আমরা কি দিব। আমরা তো একটা দেখিয়ে দিয়েছি কোথায় কত পেয়েছি, এটা তো আমরা দেখি, স্পেসিংটা তো পুরো বের করে দিয়েছি। এই যে যেমন এখানে কিন্তু ওই যে এটা হবে না, এখানে আমরা হয়ে যাবে 10, 14, এখানে হয়ে যাবে 10, যে স্পেসিং 33 কোনোদিন হবে না, হবে 10, হ্যাঁ, 17, এটাও হবে না, 17, এটা হবে 10,
ম্যাক্সিমাম হচ্ছে 10, 10-এর বেশি হবে যাবে না। 8 इंचेस सेंटर टू सेंटर 7। এটা আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। তো অন থার্ড সব কিছু হবে অন থার্ড। আমি এটা একটা বোঝানোর জন্য জাস্ট একটা করতেছি, আমার এটা অ্যাকুরেট না হতে পারে, এটা আমি বলে দিচ্ছি, এটা আমি জাস্ট বোঝানোর জন্য। সব দিকে এটা অন থার্ড করে আমি টানলাম, কম বেশি হতে পারে। এখান থেকে ওয়ান থার্ড, এটা একটু মনে হয় বেশি ছোট করে দিয়েছি। অন থার্ড এটা ঘর করলাম। তো এখন আমি এটা দিয়ে দিই, সেটা হলো রডগুলো দিয়ে দিই। আচ্ছা, রডগুলো কি ডট ডট করার কোনো ওয়ে আছে এখানে? দেখতেছি, এটা তো ডট ডট করা যাবে না। ও নো 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 নো, আমি আগে এটা জিনিসটা জাস্ট দেখানোর জন্য, পরীক্ষার হলে এইভাবে জিনিসটা দেখানো ইজি। যদি আমাকে দেখাতে বলে তাহলে মানে এতগুলো ক্যালকুলেশন বেসিক্যালি টিচারদের দেখার অত টাইম থাকে না। তো এই জিনিসটা দেখে দিলে ওনারা বুঝে যায় যে হ্যাঁ তুমি বুঝেছো। তো আমরা এখানে যেটা দিয়েছি সেটা হলো এটা, সরি আমরা লেন্থটা দিই নাই, এটা এই লেন্থটা হচ্ছে 7.5। আর এটা হচ্ছে 9। আচ্ছা, এটা কি টেনে দিই, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 6.5। হ্যাঁ, ইটস এনাফ। এখন এটা হচ্ছে ট্রি অ্যাট 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটা বোঝানোর জন্য খুব ভালো। এটা হচ্ছে হ্যাজ 3 নাম্বার বাট অ্যাট 10 নাম্বার, 10 inches center to center. This 3 7 inches center to center. এবার মিডিলের গুলো এটা হচ্ছে 3
10 inch center to center. And এটা হচ্ছে 3 নম্বর পারি দিয়েছি সব জায়গায়। And this one and 10 inch center to center. So এটা করার পর একটা ছোট্ট জিনিস যেটা আমরা করতে পারি সেটা হলো কোন থেকে নেওয়া আছে, এখান থেকে এখান পর্যন্ত। এইখানে আমরা একটা ছোট্ট যেটা কাজ করতে পারি সেটা হলো 1/3 এখানে যদি কোথা থেকে করেছি, একটা হচ্ছে এইখানে এখানে আর একটা হলো এইখানে। তো আমরা এইভাবে সেটা একটা জিনিস দেখিয়ে দিতে পারি, সেটা বোঝানোর জন্য ওখানে বলে দিতে পারি। এটা হচ্ছে আমাদের টপ বার, এন্ড এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বটম বার। এই জিনিসটা আমরা লিখে দিতে পারি, তাহলে আমাদের জন্য জিনিসটা অনেক ইজি হয়ে যায়। তো আমি যে জিনিসটা বুঝাবো বলতেছিলাম ফাইনালে লাস্টে একদম, সেটা হলো এটাই যে আমরা দেখি, আমরা যদি এইভাবে বিমটাকে দেখি আমাদের সাইড ভিউ দিয়ে, তাহলে বিমটা দেখতে এমন হয়। স্ল্যাবটা এটা এটা নিয়েছি আমি এজ থেকে, একদম কর্নার থেকে, এটা নিয়েছি মিডিল থেকে, একদম বিমটা কেটে নিয়েছি। এটা এটা হচ্ছে ইন্টেরিয়র, মানে আর ওপরেরটা হচ্ছে এক্সটেরিয়র স্ল্যাব বিম স্ট্রিপ, সেটা লেখাটা কেটে গেছে। exterior slab
বিম স্ট্রিপ। ওটা এক্সটেরিয়র স্ল্যাব বিম স্ট্রিপ আর নিচেটা হচ্ছে ইন্টেরিয়র স্ল্যাব বিম স্ট্রিপ। তো আমরা দেখি যে এই যে এখান থেকে যদি আমরা কেটে নিই এক্সটেরিয়র থেকে একদিকে, তাহলে আমাদের পুরো এটা থাকে, এই পার্টটা। তো এখান থেকে এই যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট। আর আমরা যেটা করেছি আজকে সেটা হলো এটা, এই যে এটা একটা অংশ, এটা একটা অংশ। তো জিনিসটাকে আরো ডিটেলস এটা এক্সপ্লেন করা যায়। চেষ্টা করি জিনিসটা এক্সপ্লেন করার। তো এটা আমরা দুদিক থেকে কেটে নিয়েছি। দুদিকে আমরা কলাম দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের তো এখানে মিডিল স্ট্রিপ এবং কলাম স্ট্রিপ এটা আমাদের দেখানো নাই। তো এটা আমি একটু দেখানোর চেষ্টা করি। সেটা হলো, যদি আমরা এইখান থেকে একটা দাগ দিই, এইখান থেকে এই জিনিসটা কি বোধগম্য হবে? সেম এই জিনিসটা এইখান থেকে আমরা যে দাগটা দিলাম, এখন আমার নিচে আমি পয়েন্টটা দেখাই। এই যে এইখান থেকে যে জিনিসটা ছিল, হ্যাঁ, এইখান থেকে আমি টেনে নিলাম, এইখান থেকে এটা টেনে নিলাম। এই পার্টটুকু হচ্ছে মিডিল স্ট্রিপ। এইখান থেকে এটা হচ্ছে মিডল স্ট্রিপ, এটা হচ্ছে কলাম স্ট্রিপ, আবার এটা হচ্ছে মিডল স্ট্রিপ। এখানে জিনিসটা আমরা দেখতে পাবো, এই মিডিল স্ট্রিপটা, যেটা মিডিল স্ট্রিপের যে অংশটা, সেটা হবে হচ্ছে টোটাল সাইজের দুইটা ভাগ করে বাদ দিব হচ্ছে আমার ওই সে কলাম স্ট্রিপটা বাদ দিব, তাহলে আমরা পাবো হচ্ছে মিডিল স্ট্রিপের সাইজ। আর কলাম স্ট্রিপের যে সাইজটা সেটা পাবো হচ্ছে আমরা 1/4 অফ দ্য স্মলার ওয়ান, মানে স্মলার যে এল এ বা এল বি দুটার মধ্যে যেটা স্মল, সেটার 1/4 হচ্ছে আমাদের কলাম স্ট্রিপ। এই চিত্রটা থেকে বোঝা মানে একটা ইমাজিন করতে অনেক সুবিধা হবে, এই জন্য চিত্রটা আমি এখানে রেখে দিলাম। তাহলে আমার মনে হয় আর কিছু বোঝানো না এখানে।
আহ, এখানে আমি শেষ করতে চাচ্ছিলাম। আচ্ছা, এখানেও এটা তো দেখিয়ে দিই। লেখাটাকে বোঝা যাচ্ছে না মনে হয়। মিডিল স্ট্রিপ আর একটা কলাম স্ট্রিপ, মিডিল স্ট্রিপ। ঠিক আছে, তাহলে এখান পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম।